আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজে বালুশাহী মিষ্টি বানাবেন। এর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। একটি ছাঁকনির সাহায্যে আমি ময়দাটাকে চেলে নিব যেন কোনো ময়লা না থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার ও প্রায় 1 চিমটির মতো বেকিং সোডা। বেকিং সোডাটা বেশি দেওয়া যাবে না, একদম অল্প দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, কিন্তু বালুশাহের অথেন্টিক টেস্ট পেতে হলে আপনাকে এখানে ঘি ব্যবহার করতে হবে। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে এখানে প্রায় হাফ কাপের মতো আমি টক দই দিয়ে দিব। টক দইটা আমি একবারে দিব না, একটু বারে বারে দিব যেন ডোটা একদম পারফেক্ট হয়। একেবারে নরমও যেন না হয়ে যায়, একবারে শক্তও যেন না হয়ে যায়। এটা ভালোভাবে হাত দিয়ে মথা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর আমি ডোটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। একটা ভিজা কাপড় দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছি। এখন আমি বালুশাহী মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এর জন্য আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ চিনি ও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব জালটা জ্বালিয়ে। এখন আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটা জমাট বেঁধে যাবে না। আবার চিনিতে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে ময়লাগুলো সব উপরে ভেসে উঠবে। আধা ঘন্টা রেস্টে রাখার পর ডোটা মিষ্টি বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি মেজারমেন্ট কাপের সাহায্যে মিষ্টিগুলো মেপে নিচ্ছি যেন সব মিষ্টিগুলো সাইজ একই সমান হয়। তারপরে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, অল্প সময়ের মধ্যে মিষ্টিটাকে বানিয়ে নেওয়া যায়। আর মিষ্টিগুলো খেতেও অসম্ভব মজা লাগে। এখন আমি মিষ্টিগুলোকে সব বানিয়ে নিব। খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন হয়তো যে আমি মিষ্টিগুলোকে কিভাবে বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো যে অনেক সুন্দর শেপ দিতে হবে এমন না। আপনি হাতের মাঝে নিয়ে গোল করে যে মাঝখানে এভাবে আঙুল ঢুকিয়ে দিলেও মিষ্টিটাকে বানিয়ে নিতে পারবেন। আপনার যেভাবে ভালো লাগে বা যেভাবে সুবিধা মনে হয় আপনি সেভাবেই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে সব বালুশাহী মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আমি সবগুলো মিষ্টি একইভাবে একটা একটা করে বানিয়ে নিয়েছি। আঙুল দিয়ে মাঝে একটু হালকা করে চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা আবার ফুটো হয়ে যাবে। এখন আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা একটু বেশি লাগবে মিষ্টিগুলো ভাজার জন্য। হাত দিয়ে সহ্য করা যায়। তেলটা এমন গরম হলে আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিব। গোলাপ জামুন মিষ্টি আমরা ঠিক যেমন ভাবে ভাজি, বালুশাহী মিষ্টিটাকেও ঠিক তেমন ভাবে ভাজতে হবে। এগুলো তেলে ছাড়ার পর সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না। একা একাই মিষ্টিগুলো হালকা ফুলে উপরের দিকে উঠতে থাকবে। এখন সবগুলো মিষ্টি একটা একটা করে ফুলে উপরের দিকে উঠবে, তখন একটা কাঁটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে আবার 2-1 মিনিটের মতো ভেজে তারপর কিছুক্ষণ পর পর কাঁটা চামচের সাহায্যে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এমন কালার হয়ে আসছে। যখন এরকম লাল লাল কালার হয়ে আসবে তখন আমি বালুশাহী মিষ্টিগুলোকে উঠিয়ে ফেলবো। আমার মিষ্টিগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। এখন আমি মিষ্টিগুলোকে একটি ছাঁকনির ভেতরে উঠিয়ে নিব। নিয়ে তেলটা ঝরিয়ে আমি আগে থেকে রেডি করে রাখা শিরার মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। এই পর্যায়ে শিরাটা হালকা গরম থাকবে আর মিষ্টিগুলো একদম অনেক গরম থাকবে। শিরার ভেতরে মিষ্টিগুলো দেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে আমি মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে শিরার সঙ্গে ভালোভাবে মিষ্টিগুলোকে মিশিয়ে নিব। 8 থেকে 10 মিনিটের মতো মিষ্টিগুলোকে শিরার ভেতরে রাখলেই হবে ঢাকনা দিয়ে ঢেকে। এর থেকে বেশি সময় রাখার দরকার নেই। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটা একটা করে মিষ্টি শিরার থেকে উঠিয়ে নিব। শিরা থেকে উঠিয়ে নিয়েও মিষ্টিটাকে খাওয়া যায়, কিন্তু বালুশাহী মিষ্টিটা মাওয়া দিয়ে কোট করতে হয়। আমি এখন বাসায় ইনস্ট্যান্ট মাওয়া রেডি করে নিব। এই জন্য আমি একটি প্লেটে হাফ কাপ গুঁড়া দুধ ও 2 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। আমি এভাবে বাসায় ইনস্ট্যান্ট মাওয়া রেডি করে নেই। এই মাওয়াটার মধ্যে আমি এখন আগে থেকে বানিয়ে রাখা বালুশাহী মিষ্টিগুলো কোট করে নিব একটা একটা করে। দেখতেই পাচ্ছেন আমি বালুশাহী মিষ্টিগুলোকে কিভাবে মাওয়ার ভিতরে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো মিষ্টি আমি একটা একটা করে কোট করে নিয়েছি। আমার কাছে মনে হয় সব মিষ্টির থেকে এই মিষ্টিটা বানানো অনেক সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। এই মিষ্টিটা বানিয়ে সংরক্ষণ করে 15 থেকে 20 দিনের মতো রেখে খাওয়া যায়। আমি অনেক সহজভাবে আপনাদের সঙ্গে বালুশাহী মিষ্টির সহজ একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।